আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি যখন কোনো কাস্টমারকে বিল দিচ্ছেন, হয়তো হতে পারে একাধিক তার নামে বিল হয়ে গেছে, বাট তার আউটস্ট্যান্ডিংটা আপনি চাইছেন বিলের মধ্যে প্রিন্ট করাতে। অবশ্যই তাহলে আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণরূপে দেখানো হবে যে কিভাবে পার্টির আউটস্ট্যান্ডিং আপনি বিলের মধ্যে প্রিন্ট করাবেন। এবং আজকের ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওর হেল্প নিয়ে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু আপনাদের বিল ফরম্যাটে কিন্তু পার্টির আউটস্ট্যান্ডিং প্রিন্ট করাতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়া। তার জন্য কি করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে আমরা মার্ক সফটওয়্যারটি ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে জাস্ট এন্টার করব। এ টু জেড কে আমরা বিল করছি। আমরা যে কোনো একটা সেল বিল এ টু জেড এর নামে করছি। সাপোজ আমরা বিল করছি ট্যাকনিডাম লট। কটা করছি? সাপোজ 10টা করছি। কত হচ্ছে? 58 টাকা 58 পয়সা হচ্ছে। আমরা এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে আমরা সেভ করে দিচ্ছি। যেই সেভ করছি, দেখুন পার্টির আউটস্ট্যান্ডিংটা কিন্তু বেড়ে গেল। কত হয়েছে? 4408 টাকা। আপনারা চাইছেন এই 4408 টাকার আউটস্ট্যান্ডিংটা যেন পার্টিকে যখন সেল বিলটা প্রোভাইড করবেন, সেখানে যেন পার্টি আউটস্ট্যান্ডিং বলে লেখাটা থাকে এবং কত টাকা আউটস্ট্যান্ডিং আছে সেটাও যেন প্রিন্ট হয়ে যায়। তো কিভাবে করব এবার সেটা আমরা দেখাবো। তার জন্য কি করব, স্কেপ করে আমরা মেন মেনুতে চলে আসব, এসে মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, সেল ফরম্যাটে যাব। সেল ফরম্যাটে গিয়ে আজকের বছর, আজকের মাস, আজকের দিন। আজকের বছর হচ্ছে 2024, আজকের মাস হচ্ছে 6 মাস অর্থাৎ জুন, আজকের তারিখ হচ্ছে 1। এন্টার করব। পাসওয়ার্ড গুলো কিন্তু দেখা যাবে না, বাট আজকের বছর, আজকের মাস, আজকের দিন। যদি মাস যদি যদি জুন হয় তার আগে 0 বসবে না, দিন যদি যদি 1 তারিখ হয় 0 বসবে না, ঠিক আছে। দেন আমরা চলে যাব ইনভয়েস ফরম্যাট গুই। আমাদের এখানে দুটো ফরম্যাট আছে, একটা আছে হাফ পেজ, একটা আছে ফুল পেজ, ঠিক আছে। তো আমি হাফ পেজ আকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফুল পেজ আপনারা করে নিতে পারবেন আশা করব, ঠিক আছে। তো আমরা এখানে জিএস যেহেতু আমার হাফ পেজ আছে, আমি হাফ পেজে দেখিয়ে দিচ্ছি। আবার যদি মনে হচ্ছে আপনার ফরম্যাট চেঞ্জ করবেন, তাহলে জিএস এর জায়গায় আপনি জিটি যখনই লিখবেন অটোমেটিকলি জিটি, ঠিক আছে। আমি একবার স্কেপ করছি, স্কেপ করে আবার আমরা ইনভয়েস ফরম্যাটে যাচ্ছি, এটাকে জিএস করে দিচ্ছি, এন্টার। দেখাচ্ছে হাফ পেজ লোকাল, ইয়েস, এন্টার। বিল ফরম্যাটে চলে যাব। বিল ফরম্যাটে গিয়ে আমরা আগে দেখে নিই আমরা যে আউটস্ট্যান্ডিংটা কোথায় প্রিন্ট করাবো। তার জন্য আমরা টিল কি ব্যবহার করে ডাইরেক্ট সেল মডিফিকেশনে চলে যাচ্ছি। গিয়ে আমরা বিলে প্রিন্টে ক্লিক করছি, এখানে এসে এফ ফর ফাদার, এফ বাটন প্রেস করে আমরা দেখে নেব আমরা আউটস্ট্যান্ডিংটা কোথায় প্রিন্ট করাবো। আমরা চাইছি আউটস্ট্যান্ডিংটা এই যে রিসিভার যেটা রয়েছে, রিসিভারটাকে জাস্ট একটু নিচে নামিয়ে দেবো, আর এইখানটা আমরা দিয়ে দেবো পার্টি আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। রিসিভারটাকে নিচে নামাবো, পার্টি আউটস্ট্যান্ডিং এখানে দিয়ে দেবো, বা আপনারা চাইলে রিসিভারটাকেও এখান থেকে তুলে দিতে পারেন, ঠিক আছে। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা সেটা করতে পারেন, সেটা আমি দেখিয়ে দেবো কিভাবে এটা নিচে নামবে আর এখানে আউটস্ট্যান্ডিং কিভাবে ঢুকবে। আমরা এখান থেকে স্কেপ করছি, স্কেপ করে আমরা কি করছি, আমরা চলে আসছি যেহেতু নিচে অর্থাৎ গ্র্যান্ড টোটাল পার্ট। আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, সবসময়ের জন্য মাথায় রাখবেন যে আপনার গ্র্যান্ড টোটাল পার্ট কোনটা। এইটুকু পোর্শন হচ্ছে আপনার হেডার, এই পার্টির ডিটেলস পর্যন্ত হচ্ছে হেডার, আইটেম সেকশন হচ্ছে আইটেম সেকশন আসছে, আর এটা আসছে আপনার গ্র্যান্ড টোটাল পার্টের মধ্যে এটা পড়ে যাবে। এইটুকু হচ্ছে গ্র্যান্ড টোটাল পার্ট, ঠিক আছে। তো আমরা তার জন্য যেহেতু আমার কি হবে, আমি আউটস্ট্যান্ডিং অ্যাড অন করতে চাইছি পার্টি আউটস্ট্যান্ডিং, তার জন্য পার্টি আউটস্ট্যান্ডিং থাকবে গ্র্যান্ড টোটাল পার্টে। নিচে রিসিভার মানে হচ্ছে এটা গ্র্যান্ড টোটাল পার্টে আছে। স্কেপ করছি, স্কেপ করে আমরা চলে যাব গ্র্যান্ড টোটাল। যে গ্র্যান্ড টোটাল পার্টে চলে গেছি, চলে যাওয়ার পর এই যে আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যান্ড টোটাল আছে, ওয়ার্ড আছে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিসিভার, এই যে রিসিভার যেটা লেখা রয়েছে, এই রিসিভারের জায়গায় কিন্তু আমরা কি ঢোকাতে পারি। আমরা তার আগে রিসিভারের জায়গাটা আমরা কোথায় রাখবো, আমরা একদম নিচের দিকে দেবো। ভালো করে বুঝবেন, রিসিভারের জায়গাটা কিন্তু আমরা একদম নিচে দেবো, কারণ রিসিভারের জায়গাটা একদম টপে ছিল। ওই টপ থেকে নিচে নামাবো কিভাবে, কারণ রিসিভারের জায়গা টপে ছিল। টপ থেকে আমরা নিচে নামাবো কিভাবে, টপ থেকে আমরা নিচে নামাবো এই রিসিভারের এই পুরো অপশনটাকে আমরা এখান থেকে জাস্ট কপি করব। কপি করলাম, কপি করে আমরা ঠিক এই নিচের দিকে এটাকে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এই রিসিভারের জায়গাতে আমরা কি করব, রিসিভারটা মুছে দিচ্ছি, বাট
যা কিছু লিখবেন ডবল কোটেশনের মধ্যে থাকবে, সিঙ্গেল কোটেশনের মাঝখানে থাকবে, ঠিক আছে? ডবলও রাখতে পারেন, সিঙ্গেলও রাখতে পারেন, অসুবিধা নেই। তো লিখবো পার্টি আউটস্ট্যান্ডিং, পার্টি আউটস্ট্যান্ডিং, স্ট্যান্ডিং দিয়ে আপনি ইনভার্টেড দিয়ে দিলেন, কলম দিয়ে দিলেন, দিয়ে এই যে পার্টি আউটস্ট্যান্ডিং যেটা রয়েছে, এই পার্টি আউটস্ট্যান্ডিং আমার তো লেখা হয়ে গেল। এবার এটা লেখা হওয়ার পরে আপনি এখান থেকে যে যে অপশনগুলোকে বন্ধ করতে চাইছেন তার আগে একটা কি করবেন, জাস্ট একটা স্টার প্রেস করে দেবেন, দেখুন সবুজ হয়ে গেল। যেহেতু রিসিভারের জায়গায় আমরা পার্টি আউটস্ট্যান্ডিং ব্যবহার করছি, সেহেতু আমরা এই নিচের অপশনটাকে আপাতত স্টার মেরে বন্ধ করে দিচ্ছি। এবার আমরা কি করব, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করে সেভ করে দেবো, দিয়ে আমরা আবার সেই টিল কি ব্যবহার করে আমরা চলে যাচ্ছি বিলটাকে, প্রিন্টে ক্লিক করছি, এখানে এসে এফ বাটন প্রেস করছি, করে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো, দেখেছি পার্টি আউটস্ট্যান্ডিং দেখাচ্ছে। তো পার্টি আউটস্ট্যান্ডিংটা আমার অনেকটা বড় হয়ে গেছে, ফন্টটাকে একটু ছোট করতে হবে, এবং একদম একদম আমরা নিচে নিচে করে দিতে পারি, বা পার্টি আউটস্ট্যান্ডিং এর পাশেও কিন্তু আমরা অ্যামাউন্ট বসাতে পারি। জাস্ট স্কেপ করছি, আবার আমরা গ্র্যান্ড টোটালে চলে যাচ্ছি। গ্র্যান্ড টোটালে গিয়ে পার্টি আউটস্ট্যান্ডিংটা কতটা আছে, এই যে 405, মানে কি হচ্ছে, ঠিক এইখান থেকে শুরু হচ্ছে, এই ডান দিকে যতটা যাবে তত বাড়তে থাকবে এই সংখ্যাটা, ডান দিকে যতটা যাবে তত বাড়তে থাকবে, ঠিক আছে? আবার যখন এখান থেকে যখন কমবে, আবার যখন কমতে থাকবে, ডান দিক থেকে যখন বাঁ দিকে যখন যেতে থাকবে, তখন কি হবে, এটা কমতে থাকবে, মানে 405-এর জায়গায় 403, 402, এরকম 200, এরকম ভাবে চলে আসবে। তাহলে কি হলো, ডান দিক থেকে যদি কোনো লেখা, বাদিক থেকে লেখা যদি ডান দিকে যায় তাহলে সংখ্যাটা বাড়বে, আবার ডান দিক থেকে যদি বাদিকে যায় সংখ্যাটা কিন্তু কমতে থাকবে। তাহলে সেক্ষেত্রে পার্টি আউটস্ট্যান্ডিং আমার কি আছে, 405 আছে, আমি সেটাকে কি করব, আমি সেটাকে করে দেবো 350। 350 মানে 350 স্পেস কিন্তু বাদিকে যাবে। আর লেখার ফন্টটা 9 করা আছে, আমি এটাকে করে দিই 7 করে দিই, ঠিক আছে? 7 করে দিলাম। আর এটা 1 মানে কি আছে, 1 মানে হচ্ছে লেখাটা বোল্ড হবে, ঠিক আছে? এবার আমরা দেখবো কন্ট্রোল ডাব্লিউ প্রেস করব, সেভ করে দিয়ে টিল কি ব্যবহার করে আমরা বিলটাকে একবার প্রিভিউ করে দেখছি। দেখুন চলে এসছে একদম, চলে এসছে একদম। আমরা করবো পার্টি আউটস্ট্যান্ডিংটাকে আরেকটু নিয়ে আসবো, জাস্ট এন্টার, স্কেপ, আবার গ্র্যান্ড টোটালে যাব, গ্র্যান্ড টোটালে গিয়ে আমরা এটা 330 করে দিচ্ছি। 330 করে দিয়ে আবার আমরা কন্ট্রোল ডাব্লিউ প্রেস করছি, সেভে আসছি, আবার আমরা টিল কি ব্যবহার করে আমরা চলে যাচ্ছি কি প্রিন্টে, এফ বাটন প্রেস করব, প্রেস করলে দেখুন আমার একদম প্রপার ভাবে চলে এসেছে। যদি মনে হচ্ছে আপনি পার্টির আউটস্ট্যান্ডিং এখানে চাইছেন, সেটা এখানে করতে পারেন, সেটাও দেখাচ্ছি। যেহেতু আমার 320-তে বেশি হয়ে গেছে, বাদিকে চলে গেছে, আমরা জাস্ট একটু বাড়িয়ে দেবো, স্কেপ করছি, করে আমরা চলে যাচ্ছি গ্র্যান্ড টোটালে, 330-এর জায়গায় 40 করে দেবো, আশা করব আমার বেশি আছে, ঠিক আছে? এরপরে আমরা এটার সাথে সাথে একবারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই পার্টি আউটস্ট্যান্ডিং এর আমার কমেন্ট আমি কোথায় দিতে পারবো, এখানেই দিতে পারবো। তার জন্য এইখানে আপনাকে একটা প্লাস সাইন প্রেস করতে হবে, প্লাস, প্লাস মানে এর সাথে অ্যাড অন হবে, মানে যোগ হবে। এরপরে হচ্ছে আমরা ফর্মুলাটা কি দেবো, এখানে এসে আমরা F1 বাটনটা প্রেস করব, আমরা F1 বাটনটা প্রেস করে জাস্ট আমরা কি করব, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং বলে সার্চ করতে পারি, বা আউটস্ট্যান্ডিং বলে যে এখানে অপশনটা রয়েছে, এই অপশনটা কিন্তু আমরা দিলে প্রপার আউটস্ট্যান্ডিং কিন্তু আসবে না, সেখানে একটু ভুল হতে পারে। তার জন্য আমরা কি করব, এই যে যদি আমরা ক্যাশ বলে সার্চ করি, CSH ক্যাশ, ক্যাশ বলে সার্চ করলেও কিন্তু চলে আসবে, বাট এটা প্রপার, যেহেতু আমরা ক্যাশ কোনটা দিচ্ছি দেখতে পাচ্ছি ক্যাশ, আউটস্ট্যান্ডিং আমরা যদি যেহেতু আউটস্ট্যান্ডিং অ্যাড করব বিলের মধ্যে, সেটা আমরা ক্যাশ বলে সার্চ করলে এই যে প্রথম অপশনটা রয়েছে, যে ফ্রম ডিবিএফ নাম ইজি, এটা রয়েছে, মানে ও পুরো প্রোগ্রাম ফাইল থেকে আউটস্ট্যান্ডিংটাকে এই কমেন্টটা নিয়ে নেবে, ঠিক আছে? তো আমরা কি করছি, এর উপরে এন্টার করছি, এন্টার করে জাস্ট এখানে এসে F3 বাটনটা প্রেস করছি। F3 বাটন প্রেস করে আমরা কি করব, এই দুটো অপশনকে চেঞ্জ করে দেবো, এইটাকে করে দেবো অর্ডার, ক্যাশটাকে করে দেবো ব্যালেন্স, BALANCT, ঠিক আছে? হয়ে গেল আমাদের। এবার আমরা কি করব, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করব, সেভ করব, টেল কি ব্যবহার করে আউটস্ট্যান্ডিং দেখে নেব, প্রপার আউটস্ট্যান্ডিং প্রিন্ট আউট হয়েছে কিনা। জাস্ট আমরা নিচে নামিয়ে দেখে নেব, একদম 100% কিন্তু আপনার আউটস্ট্যান্ডিং প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? 100% আউটস্ট্যান্ডিং কিন্তু প্রিন্ট হয়ে গেছে। কি করে বুঝবো, স্কেপ করব, স্কেপ করে বেরিয়ে যাব, বেরিয়ে আমরা সেলে যাব, দেখুন সেলে গেলে এসছে 4408 টাকা এসছে পার্টির আউটস্ট্যান্ডিং, এসছে তো। তো আমরা যদি আমরা এখানে এসে অল্ট এম বাটন প্রেস করে আমরা যদি সেল মডিফাই চলে যাই, অল্ট এম বাটন প্রেস করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পার্টির আউটস্ট্যান্ডিং কিন্তু আমরা যেটা সিলেক্ট করেছি সেইভাবেই কিন্তু প্রিন্ট আউট হয়ে গেছে, যেইভাবে সিলেক্ট করেছি, ঠিক আছে?
4,408 টাকা চলে এসেছে। আপনি চাইছেন যে আমার ওপরে দরকার নেই, পার্টি আউটস্ট্যান্ডিং নিচে থাক, পার্টি আউটস্ট্যান্ডিংটা নিচে থাক, সেটাও পসিবল হবে। কিভাবে হবে? জাস্ট বিল ফরম্যাটের কাজ মানে একটু বুদ্ধি খাটিয়ে আপনাদেরকে করতে হবে, কারণ যেই ফরম্যাটে যা যা কমেন্ট দেওয়া রয়েছে তার উপর ভিত্তি করে আমাদেরকে বুদ্ধি করে কিন্তু করতে হবে। যেমন এই পার্টির আউটস্ট্যান্ডিংটা আপনি চাইছেন যাতে নিচে প্রিন্ট হয়, তাহলে নিচে নিচে প্রিন্ট করতে গেলে আপনাকে কি বুদ্ধি করতে হবে? জাস্ট কন্ট্রোল ডাব্লিউ প্রেস করতে হবে, টিল কি ব্যবহার করতে হবে, ব্যবহার করে আমরা জাস্ট দেখে নেব প্রিভিউ করে যে নিচে প্রিন্ট করতে গেলে কি করতে হবে। এই নিচে প্রিন্ট করতে গেলে আমার যে প্রথম যে রিমার্কস এর যে অপশনটা রয়েছে, যে গুডস ওয়ান্স সোল্ড উইল নট বি টেকেন ব্যাক অর এক্সচেঞ্জ, তো এই যে প্রথম যে কমেন্ট রিমার্কের অপশনটা রয়েছে, এই রিমার্কের অপশনটা আমরা অ্যাজ এ এই লাইন হিসেবে ব্যবহার করব, তাহলে আমার নিচে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। সেটা কিভাবে করব দেখাচ্ছি, কারণ এগুলি হচ্ছে বুদ্ধির বিষয়, এগুলোই কিন্তু আমাদের ট্রিক্স। ঠিক আছে, আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা আবার গ্র্যান্ড টোটালে চলে যাচ্ছি। তাহলে আমার এই যে প্রথম যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা রয়েছে, এই প্রথম টার্মস অ্যান্ড কন্ডিশনটা কি করব, একবার কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে পেস্ট করে দেবো। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে একই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে দিলে তো ওর উপর দিয়ে লাইন ওপর নিচ হয়ে যাবে। না, তার কারণ হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন 30 কলাম পর্যন্তই কিন্তু যাবে, 30 স্পেস পর্যন্তই যাবে, তারপরে যাবে না। আর এই আউটস্ট্যান্ডিং এর স্পেস কত আছে? 340, তাহলে অনেকটা দূরে না, তাতে একই লাইনে থাকলে কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে বুদ্ধি খাটাতে হবে আপনাদেরকে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে? তার জন্য এই যে রয়েছে এইটুকুকে সিলেক্ট করে দেবো, বা আপনারা মুছে দিতে পারেন। আমি যদি এখান থেকে মুছে দিই ব্যাকস্পেস করে, তাতে কোনো অসুবিধা নেই। মুছে দিয়ে F1 বাটন প্রেস করছি, বা এই যে কমেন্টটা রয়েছে এই কমেন্টটাকে আমরা এখান থেকে জাস্ট এইটুকু কপি করে দিচ্ছি, তাতে আমার F1 প্রেস করে কিছু করতে হবে না। আমি জাস্ট এখানে এখানে ক্লিক করছি, করে আমি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে আমার কমেন্টটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখানে কি করব, এটা কত ছিল? 340, তাই তো? আমরা এখানে 340 করে দিচ্ছি, দিয়ে আমরা কন্ট্রোল ডাব্লিউ প্রেস করছি, সেভে যাচ্ছি, ভিউ করছি, প্রিন্টে এসে প্রিন্ট করছি। এবার দেখুন 100% ও কিন্তু প্রপার ভাবে কিন্তু চলে যাবে, এসছে এই লাইনে চলে এসছে 340। এবার এটা যদি আপনার মাঝামাঝি চাইছেন, তাহলে এটাকে কি করতে হবে? 340 এর পরিবর্তে আপনি আরেকটু বাড়িয়ে দিন, 340 এর জায়গায় আপনি এটাকে করে দিন 360 করে দিন। আর আউটস্ট্যান্ডিং যেটা রয়েছে এটাকে আপনি চাইলে বাড়াতে পারেন। ঠিক আছে, যদি এটার সাথে কোনো টাচ নেই, তাই আপনি এটাকে চাইলে 8 এর জায়গায় আপনি 9 করে দিতে পারেন। 9 যদি মনে হচ্ছে বোল্ড চাই, তাহলে কমা 1। ঠিক আছে, কন্ট্রোল ডাব্লিউ, সেভ, প্রিন্টে আসুন, ভিউ করুন, ভিউ করে আপনি দেখে নিন, এই দেখুন জাদু। তাহলে প্রপার ভাবে হয়ে গেছে না? পার্টির আউটস্ট্যান্ডিং পার্টির নিচেই থাকলো, তাই না? এইবার আমরা যেটা বলেছিলাম যে রিসিভার সিগনেচারের অপশনটা আমার দরকার আছে, রিসিভার সিগনেচার অপশনটা আমাদের দরকার আছে। আমি প্রথমে একটা লাইনে করে দেখিয়েছি, যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে পরের নিচের লাইনে যেন আপনার আউটস্ট্যান্ডিং প্রিন্ট হয়, কিভাবে করলাম আমি সেটাও দেখাতে পারলাম। এরপরে আমরা রিসিভারটা আমরা চাইছি এখানে অ্যাড করে দিতে, স্কেপ করব, তাহলে রিসিভারটা কোথায় অ্যাড করব? সিম্পল 2 নম্বর, যে 2 নম্বর রিমার্ক রয়েছে, এই যে 2 নম্বর যেটা রিমার্ক রয়েছে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, আরামসে হয়ে যাবে। দেখুন কত আছে? 405 আছে, 405 2 নম্বর রিমার্কের নিচে আমরা দিয়ে দিয়েছি এখানটাতে, তাতে কোনো অসুবিধা নেই। জাস্ট এখান থেকে কি করছি, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করছি, আমরা এটাকে ছোট করে দিই, রিসিভার যেটা রয়েছে এটাকে করে দিই 8 করে দিচ্ছি, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করছি, সেভ করছি। এবার দেখুন সিম্পল ভাবে কিন্তু আপনার প্রিন্ট হয়ে যাবে, সিম্পল ভাবে কিন্তু আপনার দেখুন রিসিভার এসছে তো। এবার রিসিভার সিগনেচার নিচে করে দেবে। ঠিক আছে, তো একদম হাফ পেজে কিন্তু আপনি প্রপার ভাবে কিন্তু এইভাবেই কিন্তু ইউটিলাইজ করতে পারেন। মানে আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে আপনি কোন লাইনে কাজটা করছেন। সেই লাইন ওয়াইজ আপনি যদি কমেন্ট যদি সেকশন থেকে যদি অ্যাড অন করতে চান, তাহলে এইখানে দেখতে হবে। পার্টি আউটস্ট্যান্ডিং হয়েছিল টার্মস অ্যান্ড কন্ডিশন ধরে, গুডস অ্যান্ড সোলস অর্থাৎ ফার্স্ট রিমার্ক ধরেছিলাম আউটস্ট্যান্ডিং, সেকেন্ড রিমার্ক ধরেছিলাম রিসিভার, দিয়ে আমি অ্যাড করে দিয়েছি। তো প্রপার ভাবে কিন্তু আপনার প্রিন্ট চলে আসবে। আপনি যা কিছু অ্যাড করবেন, যদি আপনার রিমার্ক 3 থাকে, ওই রিমার্কের 3 তেও আপনি কিন্তু নিচে কিছু প্রিন্ট করাতে পারেন। ঠিক আছে, তো যেটা আমরা এখানে করেছি আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। এই যে সেকেন্ড নাম্বার রিমার্কের নিচে আমি রিসিভারকে অ্যাড করে দিয়েছি। যদি আমার এখানে 30 থাকতো, তাহলে রিসিভার 30 থাকলে ওভারল্যাপ হতো, যেহেতু 30 নেই, 30 বেশি আছে, তার জন্য আমরা কি করেছি, সেম লাইনটাকেই কপি করে আমরা নিচে করেছি, করে দিয়ে এই স্পেসটাকে বাড়িয়ে দিয়েছি, তাই ডান দিকে চলে গেছে। এই অর্থাৎ এখানে আউটস্ট্যান্ডিং এর ক্ষেত্রেও সেম। এই প্রসেসটা কিন্তু একদম সিম্পল ওয়েতে ইজি, জাস্ট এখানে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, আশা করবো আপনারা করতে পারবেন। ঠিক আছে, আশা করবো আপনারা করতে পারবেন।
এরপর আমরা কি করব, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করব, আমরা হাফ পেজে করতে পারলাম। এরপর আমরা দেখে নেব যে আমরা ফুল পেজে আউটস্ট্যান্ডিংটাকে কিভাবে প্রিন্ট করাবো। তার জন্য আমরা এখানে এসে F2 করে আমরা ফুল পেজটা যেটা রয়েছে সেটাকে আমরা একবার দেখে নিচ্ছি যে ফুল পেজটা কিরকম আছে। এখানে দেখে নিচ্ছি ফুল পেজটা কিরকম আছে, এই যে আমরা দেখে নিলাম তোমার ফুল পেজ কিরকম আছে। এই যে এখানে দেখাচ্ছে এই যে এতগুলো টার্মস এন্ড কন্ডিশন আছে, এতগুলো টার্মস এন্ড কন্ডিশন আছে, এই টার্মস এন্ড কন্ডিশনে আপনি কিভাবে, আপনি চাইছেন এইখানে আউটস্ট্যান্ডিংটা দিতে, এই যে এইখানটায় আপনি চাইছেন আউটস্ট্যান্ডিংটা অ্যাড অন করাতে, এই সাব টোটালের আগে, এই যে সাব টোটালের আগে এখানে পার্টি আউটস্ট্যান্ডিং চাইছেন, ঠিক আছে। তো এইখানে যদি পার্টি আউটস্ট্যান্ডিং থাকে সেম ভাবে আমরা কাজগুলো করব, খুব লজিক্যালি কাজ করতে হবে, বুদ্ধি করে কাজ করতে হবে, যে পার্টি আউটস্ট্যান্ডিং আমি এখানে চাইছি, পার্টি আউটস্ট্যান্ডিং কি আছে, ঠিক আছে। তাহলে সাবটোটালের আগে আমরা পার্টি আউটস্ট্যান্ডিং অ্যাড করব, আর যেখানে দেখাচ্ছে এসজিএসটি, এসজিএসটি তে আমার ভ্যালুটা অ্যাড করে দেবো। কিভাবে করব, স্কেপ করছি, করে আমরা চলে যাচ্ছি, আমরা গুইতে যাচ্ছি, আমরা ফরম্যাট চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে আমরা এখানে বিল ফরম্যাটে আসছি, গ্র্যান্ড টোটালে চলে যাব। তাহলে গ্র্যান্ড টোটালে যদি আমরা যাই এখানটাতে, এই গ্র্যান্ড টোটালে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো আউটস্ট্যান্ডিং এর ডিটেলস আছে, এখানে কোনো আউটস্ট্যান্ডিং এর ডিটেলস, এখানে কোনো আউটস্ট্যান্ডিং এর অর্থাৎ এখানে কোনো সাব টোটালের কিছু নেই। তো আমরা এখানে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করব, সেভে আসবো, এইখানে এসে সানড্রি টোটাল যেটা রয়েছে এইখানে চলে আসবো। সানড্রি টোটাল, সানড্রি টোটালে, সানড্রি টোটালে যদি আমরা এখানে আসি, এই দেখুন সাব টোটাল বলে এখানে একটা অপশন আসছে, এই যে সাব টোটাল, এই সাব টোটালটাকে আপনি চাইছেন যাতে পার্টি আউটস্ট্যান্ডিং হিসেবে এখানে ব্যবহার হোক। তাহলে আপনি কি করবেন, সেম ভাবে এই লাইনটাকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি, আবার আপনি এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। যেই পেস্ট করে দিলেন, আপনি চাইছেন যে সাব টোটাল যে লাইনটা রয়েছে সেই লাইনে আমি আউটস্ট্যান্ডিং ঢোকাবো, তাহলে কি করব, এইখানে আমরা আসবো, এসে পার্টি আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং দিয়ে দিলাম, দিয়ে আমরা যদি পাশে যেন হয়, তাহলে পাশে হলে কি আছে, এই পাশে হলে আমরা জাস্ট এখানটাকে এইখানে আসবো, F1 বাটন প্রেস করব, ক্যাশ বলে সার্চ করব, প্রথম অপশনটার উপরে এন্টার করব, এখানে এসে F3 করব, F3 করে প্রথম যে এমডি যে লেখাটা রয়েছে এইটাকে আমরা করব অর্ডার, এইটাকে আমরা করব ব্যালেন্স, ব্যালেন্স করে দিচ্ছি। 560টা যেটা রয়েছে, 560 মানে অনেকটা কোণায় গেছে, আমরা এতটা কোণায় নেব না, জাস্ট আমরা শুরুতে রাখবো। তাহলে আমরা শুরুতে কততে রাখতে পারি, 100 রাখতে পারি, আর ঠিক একদম এটাকে আমরা করে দেব 120 করে দেবো, কারণ 120 মানে, 120 মানে হচ্ছে 100 থেকে 120টা স্পেস হচ্ছে, এটা আমরা 50 করে দিলাম, 150, কন্ট্রোল ডাব্লিউ দেবো, সেভ করব, আবার আমরা টিল কি বাটন প্রেস করে বিলে যাব, গিয়ে আমরা বিল ফরম্যাটটাকে জিটি করে দেবো, ফুল পেজ ভিউ করব, আশা করব প্রিন্ট হয়েছে, আশা করব প্রিন্ট হয়েছে, ওভারল্যাপ হয়েছে, কোনো অসুবিধা নেই, তার মানে আমাকে কি করতে হবে, আর একটু বাড়িয়ে দিতে হবে। আবার স্কেপ করছি, করে আমরা আবার এখানে সানড্রি টোটালে যাচ্ছি, সানড্রি টোটালে গিয়ে এই 150 জায়গা আমরা করে দেবো, এটাকে 300 করে দেবো, 300, কন্ট্রোল ডাব্লিউ সেভ, আবার আমরা ভিউ করছি, এফ করব, এফ করে সরি F2 করব, জিটি করব, ফুল পেজে সিলেক্ট হয়ে গেল, এফ বাটন প্রেস করব, এফ বাটন প্রেস করলে দেখুন, তাহলে এটা অনেকটা বেশি হয়ে গেছে 300, আমি যদি এখান থেকে 250 করে দিই তাহলে আবার আরো আগে চলে আসবে, জাস্ট এখান থেকে আমরা আবার সানড্রিতে চলে যাব, সানড্রিতে গিয়ে আমরা এটাকে করে দেবো 250, 250 করে দিয়ে কন্ট্রোল ডাব্লিউ দিয়ে সেভ করে, আবার আমরা টিল কি বাটন প্রেস করে বিলে আসবো, এসে F2 বাটন প্রেস করে জিটিটাকে সিলেক্ট করে এফ করে দেবো, যে এফ করে দিচ্ছি, দেখুন প্রপার ভাবে আপনার 4408 টাকা কিন্তু প্রিন্ট হয়ে গেল। কি বুদ্ধি খাটালাম, সাব টোটালের কমান্ডটাকে ব্যবহার করেছি। এবার আপনার যদি মনে হয় না আমার এই পার্টির নিচে যেন আমার আউটস্ট্যান্ডিংটা শো করে, তাহলে আমরা কাকে নেব, এই পার্টির আউটস্ট্যান্ডিংটা যেন এখানে শো করে, আপনার যদি মনে হচ্ছে এই নিচে আউটস্ট্যান্ডিং চাইছি, এখানে নিচে আউটস্ট্যান্ডিং থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা কোন অপশনটা ব্যবহার করব, তাই তো। তার জন্য আমরা কি করব, স্কেপ বাটন প্রেস করব, স্কেপ বাটন প্রেস করে আমরা হেডারে চলে যাচ্ছি, হেডারে গিয়ে আমরা জাস্ট এখান থেকে এই অপশনটা ইউজ করতে পারি, এখান থেকে যে কোনো একটা লাইন থেকে ড্র টেক্সট, আপনি এখান থেকে ড্র টেক্সট যেটা রয়েছে এটাকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে পেস্ট করবেন, পেস্ট করে চলে আসবেন আপনি কোথায়, এসএস হচ্ছে সানডিজে চলে আসবেন, সানডিজে আসতে পারেন অথবা সানডিজে টোটাল আছে এখানেও আসতে পারেন, সানডিজ টোটালেই আপনি চলে আসবেন, এখানে এসে আপনি কন্ট্রোল ই করে দেবেন। এই ড্র টেক্সট মানে কি আছে, এই ড্র টেক্সট এটা হচ্ছে লেফট, টপ, লেফট, ডাউন, রাইট, তার মানে ড্র টেক্সট আপনি কি করবেন,
এই যে আপনার যে ফর্মুলাটা রয়েছে, যেটা আপনার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, সেই আউটস্ট্যান্ডিংটাকে এখানে এসে কপি করে পেস্ট করে দেবেন। ঠিক আছে, যে পেস্ট করে দিচ্ছেন, এরপর আপনাকে দেখতে হবে এটা আপনার কতটা নিচে নামবে। ঠিক আছে, এটা হচ্ছে টপ। টপ মানে হচ্ছে কি আপনি যত উঁচুতে তুলবেন তত কমবে, যত নিচে নামাবেন তত বাড়বে। তাহলে অ্যাপ্রক্স যেহেতু আমার একদম নিচের দিকে আছে, তো সেহেতু আমি এখানে কত করে দেবো, 600, 600 করে দেবো। ঠিক আছে, 600 করে দিচ্ছি। 600 করে দিয়ে আমরা এখানে কি করবো, 7 যেটা আপনার রাইট আছে, এটাকে আমরা করে দিই 300। 300 মানে ডান দিক থেকে বাঁ দিকে যাবে। ডান দিকে 776 আছে, সেটা বাঁ দিকে চলে গেলে আপনার কমে যাবে। ঠিক আছে, আর 600টা কি করেছি, 600 উপর দিক থেকে নিচে নামিয়েছি, তাই 600টা স্পেস নিচে নেমেছে। ঠিক আছে, এটা হচ্ছে টপ, এটা কি আছে, টপ, এটা লেফট। ঠিক আছে, এবার দেখুন আমরা কন্ট্রোল ডাব্লিউ প্রেস করছি, করে আমরা সেভ করে ভিউতে যাচ্ছি, এফ বাটন প্রেস করছি, করে এবার দেখুন আসছে এখানটাতে 4408টা আসছে এখানটাতে। আমরা আরো নিচে নামবে, স্কেপ বাটন প্রেস করছি, আমরা কি করছি, জাস্ট আমরা এখানে এসে সানডি টোটালে এসে আরো নিচে নামবে, তাহলে 600 জায়গা আমরা কত করে দেবো, 750 করে দেবো, 700 করে 720 করে দিচ্ছি। বাদ বাকি স্পেস একদম ঠিক আছে, কন্ট্রোল ডাব্লিউ, এখানে এসে F2 বাটন প্রেস করছি, জিটি করে দিচ্ছি, দিয়ে আমরা এখানে দেখে নেব। দেখুন আরেকটু নিচে নামবে, আরেকটু নিচে নামলে আমার এখানে প্রপার ভাবে চলে আসবে। আবার সানডিস টোটালে যাই, টোটালে গিয়ে আমরা এটাকে করে দিই 800 করে দিচ্ছি, 800, কন্ট্রোল ডাব্লিউ, আর লেখাটা অনেকটা যদি বড়, আমি এটাকে করে দিচ্ছি কত, 110 সাইজ করে দিচ্ছি, দিয়ে আবার আমরা কি বাটন প্রেস করে ভিউ করে দেখে নিচ্ছি, 800টা অনেকটাই বেশি বড় হয়ে গেছে, তাই এটা আরেকটু উঁচুতে যাবে। গ্র্যান্ড টোটালে চলে যাচ্ছি, গ্র্যান্ড টোটালে সরি সানডি টোটালে চলে যাচ্ছি, আমরা 800 না করে আমরা এটাকে করে দিই 770, 770, কন্ট্রোল ডাব্লিউ, ভিউ করছি, আমরা কমিয়ে দিচ্ছি বলে ও কিন্তু আরো উপরে উঠে যাচ্ছে, দেখুন নিচে নেমে গেছে বেশি। দেখুন 770 করেছি, 780 করলে প্রপার জায়গায় চলে আসে, 780 করে, 780 বা 85 করে দিলাম, 85। আর কালারটা যেহেতু নীল আছে, এই সম্পূর্ণ এই যে 18/4/114 এটা কিন্তু 8 GB, অর্থাৎ কালারিং এর ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, আপনি যদি এখানে 0,0,0 করে দেন তাহলে লেখাগুলো ব্ল্যাক আসবে। ঠিক আছে, 8 GB জন্য দেখুন এখানে আছে F6 প্রেস করলে কালার কম্বিনেশন আপনারা চেঞ্জ করতে পারবেন, F5 এ ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আমরা আপাতত আউটস্ট্যান্ডিং প্রিন্ট করানো দেখাচ্ছি, কন্ট্রোল ডাব্লিউ সেভ করে দিচ্ছি, F2 ভিউ করছি, আশা করব প্রপার জায়গা প্রিন্ট হবে। দেখুন প্রপার জায়গা প্রিন্ট হয়েছে না, একদম প্রপার জায়গা প্রিন্ট হয়ে গেছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি আপনার হাফ পেজে আপনার আউটস্ট্যান্ডিং কিভাবে প্রিন্ট করাবেন, ফুল পেজে আপনি আপনার আউটস্ট্যান্ডিং কিভাবে, পার্টির আউটস্ট্যান্ডিং কিভাবে প্রিন্ট করাবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি মনে হয় আপনারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে চাইছেন বা আমাদের মাধ্যমে সফটওয়্যার পারচেস করতে চাইছেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো আপনারা সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।